প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করবো ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের এডুকেশনে এসইসি পেপার রয়েছে, এসইসি পেপার এডুকেশন তোমরা চুজ করেছো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের সেক 2 পেপারের এডুকেশনের সিলেবাসটি নিয়ে বাংলায় যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের এসইসি 2 সেক পেপার 2 এডুকেশনের সম্পূর্ণ বাংলায় সিলেবাস আলোচনা করে দেবো। ইংলিশ এবং বাংলায় উভয়ই থাকছে, এবং তোমাদের আমি বলবো কোন রাইটারের বই তোমরা কিনলে তোমাদের সুবিধা হবে পড়তে, সে বিষয় নিয়ে একটু আলোচনা আমি করে দেবো। যদিও এখনও মার্কেটে বই বেরায়নি, তবু আমি তোমাদের জানিয়ে দেবো কোন বই তোমরা কিনলে তোমাদের সুবিধা হবে। তো প্রথমেই বলি, প্রত্যেকের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কেমন গেল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টের সিলেবাস সংক্রান্ত বিষয়ে জানার রয়েছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন এসইসি 2 পেপার আমাদের রয়েছে কি, অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ, গণতান্ত্রিক নাগরিকত্বের দিক। তো দেখে নেব, আমাদের প্রথম চ্যাপ্টার থাকছে রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ সিটিজেন। ঠিক আছে, ডেমোক্রেটিক রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ডিউটি অফ সিটিজেনশিপ রয়েছে। বাংলায় বুঝে নেব, অধ্যায় 1 নাগরিক হিসাবে অধিকার ও কর্তব্য, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিকত্বের কর্তব্য। ঠিক আছে, এটি আমাদের প্রথম অধ্যায় কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, একবার দেখে নাও তোমরা যে আমাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে পড়তে হচ্ছে, মৌলিক অধিকার সম্পর্কে পড়তে হচ্ছে, আর নাগরিকত্বের কর্তব্য সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে ফার্স্ট অধ্যায়। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে। দ্বিতীয় ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার, প্রোটেকশন অফ চিলড্রেন, চাইল্ড প্রোটেকশন, কনসেপ্ট অ্যান্ড নিড, চাইল্ড রাইট, কনসেপ্ট, ক্লাসিফিকেশন অ্যান্ড নিড, লিগাল অ্যাকশন, পক্সো। কী রয়েছে, শিশুদের সুরক্ষা, শিশু সুরক্ষা ধারণা এবং প্রয়োজন বা প্রয়োজনীয়তা, শিশু অধিকারের ধারণা, শ্রেণীবিভাগ এবং প্রয়োজন, আইনি পদক্ষেপ, পক্সো আইন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় ডেমোক্রেটিক। আমাদের এখানে কি পড়তে হবে, হারমোনি, ডেমোক্রেটিক হারমোনি তে কী পড়তে হচ্ছে অধ্যায় 3-এ, গার্হস্থ্য সম্প্রীতি, গার্হস্থ্য সহিংস সংজ্ঞা এবং প্রকার। ঠিক আছে, তারপর আমাদের পড়তে হচ্ছে 2005 থেকে মহিলাদের সুরক্ষার মৌলিক বৈশিষ্ট্য, গার্হস্থ্য সহিংসতা আইন 2005 থেকে 5 অনুযায়ী মহিলাদের সুরক্ষা বিষয়ে আমাদের জানতে হবে। DVA 2005 মৌলিক বৈশিষ্ট্যে পুরুষদের সুরক্ষা। ঠিক আছে, তো এই 3টি অধ্যায় মিলিয়ে আমাদের কিন্তু এসইসি 2 পেপার এডুকেশনে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এবং তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই সেক 2 পেপারটি। তো এখান থেকে কী কী প্রশ্ন তোমরা পড়বে আমি তোমাদের 27টি প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেই প্রশ্নগুলো দেখবে, এবং যদি তোমাদের PDF নোটস লাগে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা সেগুলো কালেক্ট করে নিও, কালেক্ট করে সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বে। তবে অ্যাভেলেবেল হবে তোমাদের কিছুদিন পর, এখন তোমরা পাবে না। তোমরা এই সিলেবাসটি একটু জেনে রাখো, এবং তোমাদের বই যারা কিনতে চাইছো, বই বলবো তোমরা রীতা পাবলিকেশনের বই কিনবে। এডুকেশনের রীতা পাবলিকেশনের বইটি খুবই সুন্দর, তোমরা দেখো মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে কি না, তোমরা হয়তো কিছুদিন পর পাবে। রীতা পাবলিকেশনের এই সাবজেক্টের বই তোমরা কিনে নিও। ঠিক আছে, এবং তোমাদের মেজর যে সাবজেক্ট রয়েছে পেপার 1-এ এডুকেশন, তারও কিন্তু রীতা পাবলিকেশনে কিনলেও কিন্তু হবে। তার বিস্তারিত আলোচনা আমি করে দিয়েছি সিলেবাস নিয়ে, তোমরা গিয়ে সেখানে দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।